বাংলাদেশের ওষুধের মার্কেটে এখনো 40 পয়সায় একটা ট্যাবলেট পাওয়া যায়। ট্যাবলেটটার নাম অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, যার সাধারণ নাম অ্যাসপিরিন। এই অ্যাসপিরিন বিভিন্ন আকারে পাওয়া যায়। 75 mg পাওয়া যায়, 100 mg পাওয়া যায়, 300 mg পাওয়া যায়। এই অ্যাসপিরিনটা কিন্তু অ্যানালজেসিক, এটা কিন্তু প্রদাহনাশক, ব্যথানাশক, পেন কিলার। এই অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড বা অ্যাসপিরিন 75 mg কথাই আমি বলছি, একটার দাম 40 পয়সা এখনো বিভিন্ন ফার্মেসি থেকে কিনতে পারেন। বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে মার্কেট করে। দুঃখিত, কোনো কোম্পানির নাম আমি এখানে উল্লেখ করব না, কিন্তু অ্যাসপিরিন জেনেরিক নেম, এই যে জেনেরিক নেমটা, এটা আমি উল্লেখ করলাম। এই 40 পয়সার একটা ট্যাবলেটে আপনার সম্পূর্ণরূপে জীবনটা কিন্তু রক্ষা করবে। এই 40 পয়সার একটা ওষুধকে আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে। আসলে কি, মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে। আমরা সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখি। সৃষ্টিকর্তা আপনাকে যতদিন আয়ু দিয়েছে, এর 1 সেকেন্ড আগেও আপনি মারা যাবেন না, 1 সেকেন্ড পরেও মারা যাবেন না। কিন্তু তারপরেও শরীরটাকে সুস্থ রাখার জন্য ওই অ্যাসপিরিনের ভূমিকা অপরিসীম। এই অ্যাসপিরিন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, যেটা অ্যাসপিরিন নামে পরিচিত। এটা আগেই বলেছি, কয়েকটা স্ট্রেন্থে পাওয়া যায়। 75 mg পাওয়া যায়, 100 mg পাওয়া যায়, 300 mg পাওয়া যায়, 600 mg মার্কেটে পাওয়া যায়। কোনো কোম্পানির আমি নাম বললাম না। তো হ্যাঁ, এই 75 mg আমরা প্রায় কার্ডিয়াক রুগীদের লিখে থাকি। বিশেষ করে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন রুগীদের ক্ষেত্রে কিন্তু এটা দিয়ে থাকি। এটা রক্তের যে জমাট বাঁধা, এই জমাট বাঁধাটাকে কিন্তু কমিয়ে দেয়। রক্ত জমাট বাঁধতে পারে না। রক্তের প্লাটিলেটটা কিন্তু কমিয়ে দেয়। প্লাটিলেট কাউন্টটাও কিন্তু কমিয়ে দেয়। যার পরিপ্রেক্ষিতে অনেক সময় বলি, যাদের প্লাটিলেটটা একদম কমে গেছে, ভুল করে হলেও তারা যদি অ্যাসপিরিন খায়, তাহলে সে মারাও যেতে পারে। যেমন একটা ডেঙ্গুর রুগী, প্লাটিলেট কমে গেছে, সে যদি অ্যাসপিরিন খায় তাহলে কিন্তু মারা যেতে পারে। এই অ্যাসপিরিন, একটা কোম্পানির আমি নাম বলি, রবিনসন কোম্পানি বা রিকেট অ্যান্ড কোলম্যান, যাই বলেন, এই রবিনসন কোম্পানি বা রিকেট অ্যান্ড কোলম্যান এরাই কিন্তু মার্কেট করত ডিসপিরিন নামে। ডিসপিরিন নামটা পরিচিত, এই জন্য আমি ডিসপিরিনের নাম নিলাম। আমি সাধারণত নাম নিতে চাচ্ছিলাম না। তো এই অ্যাসপিরিন, এটা যদি নিয়মিত যদি খায়, তাহলে রক্তটা কিন্তু জমাট বাঁধতে দেয় না। আমাদের যে আর্টারিগুলো আছে, ভেনগুলো আছে, এখানে রক্ত জমাট বাঁধতে পারে না, যার পরিপ্রেক্ষিতে রক্ত চলাচলটা কিন্তু স্বাভাবিক থাকে। যাদের রক্তের ডেন্সিটিটা বেশি, দ্যাট মিন্স ঘনত্বটা বেশি, তাদেরকে রক্তটাকে থিন করার জন্য, পাতলা করার জন্য আমরা কিন্তু অ্যাসপিরিন খেতে বলি। যে আপনি প্রত্যেক দিন, বিশেষ করে দুপুর টাইমেই বলি, দুপুর টাইমে
একটা 75 mg একটা অ্যাসপিরিন খেয়ে ফেলবেন, আপনি ভালো থাকবেন, আপনার হার্ট ভালো থাকবে। এটা কিন্তু অ্যানালজেসিক হিসাবেও ব্যবহার করা হয়। তবে অভিজ্ঞ ডাক্তার চিন্তা ভাবনা করে কিন্তু এই ঔষধটা দিবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর। বিশেষ কইরা এই আ জ্বর, আবার ডেঙ্গু জ্বর না কিন্তু জ্বর, ব্যথা, মাথা ব্যথা, হেডেক, এই হেডেকের জন্যই ডিসপিরিনের নামটা যখন আসছে, ডিসপিরিনের নামটা আবার আ উ যখন উল্লেখ করলামই, এটা কিন্তু একসময়ের জন্য কিন্তু আ হেডেকের জন্য, মাথা ব্যথার জন্য কিন্তু একসময় কিন্তু এটা বেশি চলত। এটার বিকল্পই কিছু ছিল না। তখন মানুষ প্যারাসিটামল খেত না। যে ব্যথা করে, মাথা ব্যথা করে তাড়াতাড়ি একটা ডিসপিরিন পানিতে গোলাইয়ে খেয়ে নাও। মাথা ব্যথা দ্রুত ভালো হয়ে যাবে। তো এটা একটা অ্যানালজেসিকও বটে। তবে এ জাতীয় ঔষধ 75 mg হোক, 100 mg হোক, 300 mg হোক, 600 mg হোক, কখনো ডাক্তারের পরামর্শ ছাড়া, ডাক্তারের সাথে আলাপ আলোচনা করে আপনি নিজে একদম খেতে যাবেন না। থ্যাংক ইউ অল।